হেডলাইন দেখে অবাক হওয়ার কিছু নেই। নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন লামিন ইয়ামাল, এখন এই প্রশ্ন আসাই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে তার খেলার ধরন, গোল করার কৌশল সবকিছু মনে করিয়ে দেয় মেসিকে। এই তো শেষ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে যে গোল করলেন তিনি, সেটাও ছিল ঐতিহাসিক। দুজন খেলোয়াড়কে কাটিয়ে যে গোলটা করলেন, তাতে আপনি মেসির কথা না ভেবেও পারবেন না। তার ড্রিবলিং দেখলে মনে হতেই পারে বয়স কমিয়ে আবারও বার্সার জার্সিতে ফিরে এসেছেন মেসি। আপাতত সেই ব্যাপারটা সরিয়ে রাখা যাক। যেভাবে এই দুজনকে নিয়ে আলোচনা হয়, তাতে উঠে আসে অনেক কিছু। যদিও লামিন তুলনায় যেতে পছন্দ করে না, তার স্পষ্ট বার্তা, আমাকে মেসির সাথে তুলনা দিবেন না, তিনি সর্বকালের সেরা। এদিকে লিওনেল মেসি আবার ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন লামিনকে। তিনি মনে করেন এর মাঝেই লামিন হয়ে গেছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড়, সম্ভাবনা আছে ব্যালন ডি'অর জেতার। এদিকে গত 1 তারিখ রাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। সেই ম্যাচে প্রথম একাদশেই ছিলেন লামিন। এই ম্যাচের মধ্য দিয়ে দারুণ এক ইতিহাস রচনা করেন তিনি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বার্সার জার্সিতে 100 ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন তিনি। এরকম এক ঐতিহাসিক দিনে আবারও চলে এসেছে মেসি ও লামিনের মাঝে তুলনা। ক্লাবটির হয়ে 100 ম্যাচ খেলার পর কার অবস্থান কোথায়, দুজনের মাঝে কেই বা বেশি এগিয়ে? যেখানে 17 বছর বয়সে কাতালান ক্লাবে অভিষেক হয়েছে আর্জেন্টাইন খুদে জাদুকরের, সেখানে 15 বছর বয়সে প্রথম ম্যাচ খেলেন লামিন। বয়সের যেমন পার্থক্য ছিল, তেমনি পার্থক্য ছিল অবস্থানের। সেই সময় মেসিকে নিয়ে যতটা আলোচনা হয়েছে, তার চেয়েও অনেক বেশি এখন আলোচনা হয় লামিনকে নিয়ে। 17 বছরেই যেখানে 100 ম্যাচ খেলা হয়ে গেছে তার, সেখানে 100 ম্যাচ খেলতে 8 বারের ব্যালন ডি'অর জয়ী তারকার বয়স হয়ে যায় 20 বছর। বয়সের কারণে একটু বেশি পরিপক্ক ছিলেন লিও। এছাড়াও তার গোল করার সক্ষমতা বেশি ছিল লামিনের চেয়ে। 100 ম্যাচ শেষে তিনি যেখানে গোল করেন 34টি, সেখানে বার্সার হয়ে লামিনের গোল এখন 22টি। বুঝাই যাচ্ছে গোল বিবেচনায় মেসি এগিয়ে আছেন পরিষ্কারভাবে। যদিও মাঠের খেলায় লামিনের গোল করার যোগ্যতা এখনও বেশ দুর্বল, এই নিয়ে কাজ করতে হবে তাকে, যদি তিনি হতে চান সুপারস্টার। এবার আসা যাক অ্যাসিস্টের দিকেই। আলোচনায় যেখানে মেসির কাছেও কেউ নেই ফুটবল ইতিহাসে, সেখানে তাকে ছাড়িয়ে গিয়েই শুরু করেছেন লামিন ইয়ামাল। 100 ম্যাচ শেষে লিওর অ্যাসিস্ট যেখানে ছিল মাত্র 20টি, সেখানে 33 বার সতীর্থদের দিয়ে গোল করাতে সাহায্য করেছেন কাতালান টিনএজার। 20 বছর বয়সী খেলোয়াড় হিসেবে যেখানে 54 গোলে অবদান ছিল লিওর, সেখানে 55টি গোলে অবদান রেখেছেন লামিন। দুজনের খেলার ধরন, পজিশন সবকিছুতে মিল থাকায় আলোচনা হচ্ছে বারবার। তবে কখনো যদি মেসির পর্যায়ে যেতে চান লামিন, তবে তাকে পাড়ি দিতে হবে বিশাল পথ। এখন তো সবেমাত্র শুরু করেছেন। যদি এবার বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে ফেলতে পারেন, তবে যেন আলোচনা বেড়ে যাবে আরও কয়েক গুণ। লামিন ইয়ামালের এই গোলটা দেখুন একবার। দেখে মনে হতেই পারে যেন লিওনেল মেসি প্রতিপক্ষকে নিয়ে মজা করছেন, যেটা তিনি তার প্রাইম সময়ে করতেন। মেসি এখন ইউরোপে না থাকলেও বার্সেলোনাকে ইউরোপের সেরার মঞ্চে দারুণভাবে এগিয়ে নিয়ে চলেছেন লামিন ইয়ামাল। শুরুতে ইন্টার মিলানের একজন খেলোয়াড়ের সাথে বল দখলের লড়াইয়ে বল নিয়ে চলে গেলেন। এরপর আরেকজন খেলোয়াড় কাটিয়ে ঢুকে গেলেন বক্সের ভেতরে। সেখানে নেওয়া তার শট পোস্টে লেগে জড়িয়ে গেল জালে। ব্যাস, পুরো স্টেডিয়াম উল্লাসিত আর ফুটবল বিশ্ব উচ্ছ্বাসিত। মাত্র 17 বছর বয়সে যা করে চলেছেন, তাতে যেন ফুটবল তাকে কুর্নিশ করতে বাধ্য। তবে এই এক গোল দেখে যদি ভাবেন চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে বার্সা ও ইন্টারের মধ্যকার ম্যাচে এটুকুই হয়েছে, তবে আপনি ভুল করছেন। পুরো ম্যাচ জুড়েই চলেছে একের পর এক অবিশ্বাস্য গোল, যেন ম্যাচের শুরুতেই বলে দেওয়া গেছে কি হতে যাচ্ছে দিনটাই। এরকম ম্যাচ যেন লাখে একবার মেলে। খেলা মাত্র শুরু হয়েছে তখন, ঘড়ির কাঁটায় 1 মিনিট এখনো পার হয়নি। সেই সময় ডেনজেল ডামফ্রিজ বল পাঠিয়ে দেন বক্সের মাঝে। পুরো বার্সা ডিফেন্সকে বোকা বানিয়ে অসাধারণ এক ব্যাকহিলে বল জালে জড়িয়ে দেন মার্কুস থুরাম। স্টেডিয়ামে তখন পিনপিনে নীরবতা, যা আরও বাড়িয়ে তোলেন এবার ডেনজেল ডামফ্রিজ নিজেই। 21 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তার অ্যাক্রোবেটিক ভলি চেষ্টা করেও আটকে রাখতে পারেনি কাতালান ডিফেন্স। 2 গোল হজম করে যখন বিপাকে বার্সা, তখন তাদেরকে আশার আলো দেখান ভবিষ্যতের মেসি খ্যাত লামিন ইয়ামাল। দুজন খেলোয়াড় কাটিয়ে যে শট নেন তিনি, গোলকিপার শুধু চেয়ে চেয়েই দেখছিলেন। ফুটবল এত সুন্দর করে খেলা যায়? খেলার বয়স তখন 30 মিনিট হয়নি, এর মাঝেই 3টি গোল অবিশ্বাস্য। ম্যাচের 38 মিনিটে বার্সাকে সমতায় ফিরিয়ে আনেন ফেরান তোরেস। রাফিনহার পাস হতে গোল করেন তিনি। এই গোল করার মধ্য দিয়ে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এক সিজনে সবচেয়ে বেশি গোলে অবদান রাখলেন তিনি। ভেঙে দিয়েছেন মেসির রেকর্ড। মেসি রেখেছিলেন 19 গোলে অবদান, আর রাফিনহা এই সিজনে রেখেছেন 20 গোলে অবদান।
এদিকে খেলা তখন জমে ক্ষীর। ইনজুরির জন্য মাঠ ছাড়তে হয় লাউতারো মার্টিনেজকে। কতটা গুরুতর ইনজুরি জানা যায়নি, তবে মিস করতে পারেন দ্বিতীয় লেগ। অধিনায়ক উঠে গেলেও দারুণ ছন্দে ছিল ইন্টার। ডেনজেল ডামফ্রিজ স্কোরশিটে নিজের নাম তোলেন দ্বিতীয়বার। মনে হচ্ছিল এবার কপাল পূর্বে বার্সার, তবে 64 মিনিটে পিছিয়ে পড়ার 1 মিনিট বাদেই সমতায় ফিরে তারা। যদিও আত্মঘাতী গোল জালে জড়ান ইন্টারের গোলকিপার, তবে অবিশ্বাস্য এক শট করেন রাফিনহা। সেটা পোস্টে আঘাত করার পর জালে জড়ায় গোলকিপারের গায়ে লেগে, তাতে ফলাফল হয় 3-3। এরপর আর কোনো গোল করতে পারেনি কেউ, তবে আক্ষেপ করতে পারে বার্সা। 72 ভাগ সময় বল পায়ে রেখে 9টি অন টার্গেটে শট করে মাত্র 3 গোল পাওয়ার মতো আক্ষেপ আর কি বা হতে পারে। এখন ফাইনালের ভাগ্য ঝুলে আছে দ্বিতীয় লেগে। ইন্টার মিলানের মাঠে আগামী 7 তারিখ মাঠে নামবে দুই দল। সেই ম্যাচে যারা জয় পাবে তারাই টিকিট কাটবে ফাইনালের, যা অনুষ্ঠিত হবে আগামী 1 জুন। লিওনেল মেসি ও লামিন ইয়ামাল দুজনেই বেড়ে উঠেছেন লা মাসিয়ায়। দুজনেই বাঁ পায়ের ফুটবলার, একজন বার্সেলোনার অতীত আর অন্যজন বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যৎ। দুজনের পজিশন একই, রাইট উইংয়ে খেলেন তারা। আগামী মৌসুম হতে হয়তো 10 নম্বর জার্সিটা লামিনের গায়েই উঠতে পারে। এমন মিল যখন মেসির সাথে তার, তখন দুজনের মাঝে তুলনা হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। অনেকেই দেখছেন মেসির ছায়া তার মাঝে, কেউ কেউ মনে করেন তিনি ভবিষ্যতের মেসি। তবে এই তুলনা পছন্দ না লামিন ইয়ামালের। যেহেতু এই তুলনা অনেক পুরনো, তাই পুরনো একটা উক্তি নিয়ে আসা যাক লামিনের। মেসির সাথে তুলনা নিয়ে একবার বলেন, আমি যদি তার অর্ধেক অর্জন করতে পারি তবেই আমি খুশি হব। তবে এই খেলোয়াড়ের মাঝে যে যোগ্যতা আর সম্ভাবনা আছে, তাতে মেসির অর্ধেক না, হয়তো আরও বেশি পেরিয়ে যাবেন তিনি। যেমন আত্মবিশ্বাস তেমন পারফর্মার। 17 বছর বয়সে তিনি শুধু রিয়াল মাদ্রিদকে একের পর এক ম্যাচ হারিয়েই বসে থাকেননি, তাদেরকে মাঠের বাইরেও খোঁচা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের রেফারি কাণ্ড থামিয়ে রাখেনি তাকে। এমনকি সেই ম্যাচে 2টি অ্যাসিস্ট করে দলকে 3-2 গোলে জয় এনে দেওয়ার পর মাঠের বাইরে খোঁচা দেন তিনি। লামিন বলেন, আমি আরাউহোকে বলেছি ওরা 1 গোল বা 2 গোল করলে সমস্যা নেই, ওরা আমাদের হারাতে পারবে না। এরপর আরও বলেন, আমার কথা মাদ্রিদ ভালোভাবে নিতে না পারলে কিছু করার নেই, যতক্ষণ আমি জিতবো তাদের চুপ থাকতে হবে, তারা আমাকে হারাতে পারলে কথা বলবে। এতেই বোঝা যায় 17 বছর বয়সী এই ফুটবলারের আত্মবিশ্বাস কতটা বেশি। এর মাঝে দেশকে এনে দিয়েছেন একটি ইউরো। যেভাবে পারফর্ম করেন পুরো টুর্নামেন্টে, সেটা ছিল অবিশ্বাস্য। যদিও তার ফিনিশিং খুব একটা ভালো নয়, তবে এই মৌসুমে ইউরোপের খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ 24টি অ্যাসিস্ট করেছেন তিনি। এতেই বোঝা যায় সুযোগ তৈরি করতে কতটা পারদর্শী এই খেলোয়াড়। এদিকে দারুণ এক সিজন কাটিয়ে এখন স্বপ্ন দেখছেন আরও একটি ট্রেবল জয় করার। কোপা দেল রে জয়ের পর লা লিগায় রিয়ালের চেয়ে এগিয়ে আছে 4 পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আছে তারা। সব মিলিয়ে ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনায় আছে তাদের। এদিকে এমন অসাধারণ পারফর্ম চালিয়ে যাওয়ার পর আবারও চলে এসেছে সেই আলোচনা, লামিন কি নিজেকে মেসির সাথে তুলনা করেন, কিংবা এই তুলনা পছন্দ করেন? জবাবে লামিন বলেন, আমি কারোর সঙ্গে নিজের তুলনা করি না, মেসির সঙ্গেও না, লিও সর্বকালের সেরা। আমি কেবল উন্নতি করার দিকে মনোযোগ দিচ্ছি। অন্য খেলোয়াড়দের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো মানে হয় না। খেলার ধরন বিবেচনায় দুজনের খেলা একই রকম। যেমন দারুণ ড্রিবল করতে পারেন লামিন, তেমন অসাধারণ সুযোগ তৈরি করতে পারেন সতীর্থদের জন্য। তবে মেসি যে অনেক দূরের পথ, বিশেষ করে গোল করার ব্যাপারে অনেক পিছিয়ে আছেন তিনি। ফিনিশিং নিয়ে কাজ করতে হবে এই খেলোয়াড়কে। প্রতিপক্ষের উপর চাপ দেওয়া, অ্যাসিস্ট করায় তার জুরি না থাকলেও ফিনিশিংয়ে অনেক দুর্বল তিনি। শেষ 10 ম্যাচে মাত্র 1 গোল, সেটারই প্রমাণ। প্রতিভাবান এই ফুটবলারকে যে অনেক দূর পাড়ি দিতে হবে, তবেই না মেসির সাথে হবে তুলনা। জয়সূচক বলে ম্যাচ জয়ের পর বার্সেলোনা ব্যস্ত ছিল গোল উদযাপনে। তবে সেটা ভালো লাগেনি প্রতিপক্ষ সমর্থকদের। তারা তখন বোতল ছুঁড়ে মারে বার্সার খেলোয়াড়দের দিকে। দুজন খেলোয়াড় তখন লুটিয়ে যায় মাটিতে, যার মাঝে একজন ছিলেন নেইমার জুনিয়র। লিওনেল মেসি সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন, তিনি তেড়ে যান দর্শকদের দিকে। তবে যখন দুই সতীর্থের কাছে ফিরে আসেন, সবার আগে দেখতে যান নেইমারকে, টেনে তোলেন তাকে। এটাই বলে দেয় এই দুই খেলোয়াড়ের মাঝে সম্পর্ক। মেসির কাছে নেইমার শুধু একজন সাধারণ সতীর্থ নন, আপন ভাইয়ের মতো, আর সেটাই প্রমাণ করেন বারবার। তবে কি ঘটেছিল সেখানে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। সময়টা 2016 সাল। মেস্তালায় মুখোমুখি হয় বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। প্রতিপক্ষের মাঠে সবসময় ম্যাচ হয় কঠিন, আর সেই লড়াই আরও কঠিন হয়ে ওঠে যখন প্রতিপক্ষ হয় শক্তিশালী। সেই সময় ভ্যালেন্সিয়া ছিল বেশ শক্ত এক দল। তাদের সমর্থকেরা বরাবরই বার্সার জন্য ম্যাচটি কঠিন করে তোলে। এমন অবস্থায় মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে মুনির এল হাদ্দাদি ও রদ্রিগো মরেনো দুটি গোল শোধ করলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে সুয়ারেজ একটি গোল শোধ করলে
ম্যাচের ফলাফল হয় 2-2। তাতে জমে ওঠে লড়াই। একসময় মনে হচ্ছিল খেলা হবে ড্র, তবে ম্যাচের অতিরিক্ত সময়ে বক্সের মাঝে সুয়ারেজকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। তার সিদ্ধান্তে ক্ষিপ্ত ছিল সমর্থকেরা, যদিও স্পষ্ট দেখা যাচ্ছিল সুয়ারেজের পায়ে আঘাত করেই ফেলে দেওয়া হয়েছে তাকে। এমনকি ধারাভাষ্যকার বলছিল এটা নিশ্চিত পেনাল্টি, তবুও মানতে পারেনি খেলোয়াড় ও সমর্থকরা, কারণ ওই পেনাল্টি হতে গোল হলে যে আরও 2টি বেশি পয়েন্ট পানো লাগবে তাদেরকে, সেটাই মেনে নিতে হচ্ছিল অসুবিধা। তবে সিদ্ধান্ত না মেনে তো আর উপায় নেই। সেই সময় পেনাল্টি নিতে এগিয়ে যান লিওনেল মেসি। শুরু হতেই তাকে দুয়ধ্বনি দিতে থাকে দর্শকরা, তাতে কি আসে যায়। গোলকিপার এসেও চেষ্টা করেন মেসির মনোবল ভেঙে দিতে। দলটির গোলকিপার দিয়েগো আলভেজ যে এর আগেও মেসির পেনাল্টি ঠেকিয়েছেন, হয়তো সেটাই বলতে গিয়েছিলেন। তবে সেসবে পাত্তা দেয়নি মেসি। গোলকিপার ঠিক দিকে ঝাঁপে পড়েন, তবে বল আগেই জালে জড়িয়ে যায়। এরপর দর্শকরা বার্সার খেলোয়াড়দের উদ্দেশ্যে শুরু করেন বাজে মন্তব্য। সেই সময় চুপ ছিল না খেলোয়াড়রাও। নেইমারকেও দেখা যায় জবাবে কিছু একটা বলতে। এরপর ক্ষিপ্ত হয়ে খেলোয়াড়দের দিকে বোতল ছুঁড়ে মারে তারা। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সুয়ারেজ ও নেইমার। এতে আরও রাগান্বিত হন মেসি। তাকেও দেখা যায় দর্শকদের উদ্দেশ্যে উল্লাস করে রাগিয়ে দিতে। সেই সময় এগিয়ে আসেন ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা, দর্শকদের নির্দেশ করেন বোতল না মারার জন্য। তাদের দিকে উল্লাস শেষ করা হলে তিনি এগিয়ে যান নেইমারের দিকে, দেখেন তার সতীর্থ ঠিক আছে কিনা। এরপর টেনে তোলেন এই ব্রাজিলিয়ানকে। এতেই আসলে বোঝা যায় এই দুজনের সম্পর্ক কতটা অসাধারণ। আসলে একেই তো বলে ভ্রাতৃত্ব, যার এক অনন্য উদাহরণ মেসি ও নেইমার। এরপর সেখান থেকে চলে যায় তারা। সেই ম্যাচে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। শুরুতে একবার এই দৃশ্যটা দেখে রাখুন, নিজেকে প্রশ্ন করুন কি করছেন ক্রিশ্চিয়ানো। একবার রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ বলেছিলেন, রোনালদো অসুস্থ, তাকে দেখে মনে হবে না কিন্তু সে অসুস্থ। যদি সে এমন না হতো তবে এসব কাজ করতো না যা এখন সে করে। 2012 সালের এক অডিও ফাঁস হয়, সেখানে এসব কথা বলেন ফ্লোরেন্তিনো। কেন সেই কথা বলেছিলেন তিনি, এর প্রমাণ এরপর প্রায় সময় দিয়েছেন বেফাঁস মন্তব্য করে। যেসব কথা বলেছেন রোনালদো, তাতে ভক্তরা তার পক্ষে থাকলেও এসব কথার সমালোচনা হয়েছিল বেশি। তবে পেরেজ যে মোটেও ভুল কিছু বলেননি, এবার সেটার প্রমাণ করে দিলেন 40 বছর বয়সী এই তারকা। গত রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হেরে যেন মাথা খারাপ হয়ে গেছে তার। মাঠে পারফর্ম করতে পারেননি, একেবারে শেষ মুহূর্তে গিয়ে দলকে সমতায় ফেরানোর সুযোগ থাকলেও সহজ এক সুযোগ হাতছাড়া করেন এই পর্তুগিজ তারকা। এখানেই শেষ না, এরপর ম্যাচ হেরে গিয়ে কাণ্ড করেছেন মাথা খারাপ হওয়ার মতো, যা নিয়ে চলছে হাসি ঠাট্টা। নিজেদের ঘরের মাঠে জাপানের ক্লাব কাওয়াসাকিকে আমন্ত্রণ জানায় আল নাসর। শুরু থেকে অবশ্য ব্যাকফুটে ছিল স্বাগতিকরা। ওদিকে অসাধারণ পারফরমেন্স দেখিয়েই যাচ্ছিল কাওয়াসাকি। গোল পেতে সেজন্য দেরি করতে হয়নি তাদেরকে। তাতসুইয়া ইতোর দুর্দান্ত এক ভলিতে এগিয়ে যায় তারা, যদিও প্রথমার্ধেই সমতায় ফিরে আসে আল নাসর। 28 মিনিটে সাদিও মানে গোল করেন আল নাসরের হয়ে, যদিও এগিয়ে থেকেই বিরতিতে যায় কাওয়াসাকি। দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে খেলা। এরিসন একাই প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল নিয়ে ঢুকে যান বক্সের মাঝে। এরপর তা বাড়িয়ে দেন ইয়েনাগার দিকে। সহজ এক টাচে বল জালে জড়িয়ে দেন তিনি। তাতে 3-1 গোলে পিছিয়ে পড়ে রোনালদোরা। যদিও 87 মিনিটে এক গোল শোধ করে, তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে রোনালদো পান সবচেয়ে সহজ সুযোগ। সেখানে গোল করলে খেলা গড়িয়ে যেত অতিরিক্ত সময়ে, তবে সেটা পারেননি তিনি। তাতে 3-2 গোলের পরাজয়ে মাঠ ছাড়তে হয় আল নাসরকে। এতে সেমিতেই শেষ হয় তাদের স্বপ্ন। এদিকে ম্যাচ হেরে যে কাণ্ড ঘটিয়েছেন রোনালদো, তাই নিয়ে চলছে যত আলোচনা সমালোচনা। যেন মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে তার। খেলা শেষে হাত মেলানোর পর একটি দৃশ্যে দেখা যায় রোনালদোর অদ্ভুত কর্মকাণ্ড। একা একাই ইশারা করছিলেন, কি সব যেন বলছিলেন। প্রথমে দেখা যায় পায়ের ইশারা করতে, যে গোল মিস করেছেন হয়তো সেটাই ইশারা করেছেন, বুঝাতে চেয়েছেন আর একটু ভালো টাচ হলে হয়তো গোল হতো। তবে এরপর কি করলেন সেটা বোঝার সাধ্যাধিকার। 2 হাত ঘুরিয়ে বারবার কিছু একটা বলার চেষ্টা চালিয়ে যান তিনি। তার ইশারা বুঝে ওঠা ছিল মুশকিল। এর মাঝে আবার ক্যাপ্টেন আর্মব্যান্ড খুলে ফেলেন তিনি। ভাগ্যিস পরে অবশ্য দুজন এসে তাকে সান্ত্বনা দিয়েছে, নয়তো এই অবস্থা যে কতক্ষণ চলতো সেটা রোনালদো ভালো বলতে পারত। শেষে দেখা যায় তাদেরকেও কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। বোঝাই যাচ্ছে সেমিতে হারের হতাশায় এমন করেছেন। 3 বছর ধরে ক্লাবে এলেও এখনো যে নেই কোনো মেজর শিরোপা, আর এটাই আক্ষেপে ফেলেছে তাকে।